এই ভিডিওটা দেখার পর অনেকে এটাকে মিথ্যা মনে হতে পারে এবং অনেকে এটার প্রতি বিশ্বাস নাও করতে পারে, মনে করতে পারে কি এটা এআই জেনারেটেড অথবা আমি ভিডিওটা ফেক করছি। বাট আমি বলতেছি এটা সত্যি। আপনি মার্ভেলের ওয়েবসাইটে যা দেখতে পারেন। এবং এই অ্যানাউন্সমেন্টটার কারণে কালকে থেকে সম্পূর্ণ ইন্টারনেট ব্রেক হয়ে আছে, সবাই শুধু এটা নিয়ে আলোচনা করতেছে এবং সবাই প্রচুর এক্সাইট হয়ে গেছে মার্ভেলের ফিউচার নিয়ে। সো সব কিছু শুরু থেকে শুরু করা যাক। তো কালকে মার্ভেল কমিক কনে নিজের ইভেন্টটা চালু করলো এবং ইভেন্টটা শুরু হলো কেভিন ফাইগি দ্বারা, যিনি স্টেজে আসে বলেন যে আজকে আমরা এই ইভেন্টে তিনটা মুভির ব্যাপারে অ্যানাউন্সমেন্টস করতে যাচ্ছি, যা হলো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ফ্যান্টাস্টিক ফোর অ্যান্ড দ্য থান্ডারবোল্টস। এবং এই সময় আসে আমি প্রচুর স্কেপটিক্যাল হয়ে গেলাম যে শুধুমাত্র তিনটা মুভির জন্য তো মার্ভেল এত বড় প্যানেল অ্যারেঞ্জ করবে না। কারণ এত বড় প্যানেল মার্ভেল অনেক দিন পর করতে যাচ্ছে এবং শুধুমাত্র তিনটা মুভির জন্য সেটা করবে তা তো হতে পারে না। তাই আমি প্রচুর স্কেপটিক্যাল হয়ে গেলাম এই ব্যাপারে। সো ধীরে ধীরে তিনটা মুভির ব্যাপারে অনেকগুলো অ্যানাউন্সমেন্টস আসলো এবং অনেকগুলো ক্লিপসও দেখানো হলো, যেগুলা ওখানকার জন্য এক্সক্লুসিভ ছিল, তো আমি দেখতে পারিনি। হয়তো আপনি টুইটারে জায়গাগুলো দেখতে পারেন। আর শেষ হয়ে যাওয়ার পর আমি প্রচুর ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম। কারণ যে সকল অ্যানাউন্সমেন্টসগুলো করা হয়েছিল তা আগে থেকে রিউমার ছিল কি সেগুলো করা হবে কমিক কনে, এবং এর মধ্যে কিছু এক্সাইটমেন্ট ছিল না। কিন্তু তারপর আমি নোটিস করলাম কি এখনও কিছুটা সময় বাকি আছে। এবং তারপর আমি দেখলাম কি কেভিন ফাইগি স্টেজে দ্য রুসো ব্রাদার্সদের ডাকে। এখন রুসো ব্রাদার্সকে তা তো আমাকে আপনাদের ইন্ট্রোডিউস করা দরকার নেই, আচ্ছা তারপরে বলে দিই। এরা ডিরেক্টর, এরা মার্ভেলের জন্য অনেক ভালো কিছু মুভিজ ডিরেক্ট করছে, লাইক ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার অ্যান্ড দি সিভিল ওয়ার, যেগুলো অনেক বড় প্রজেক্টস ছিল। এবং তাছাড়াও এরা অ্যাভেঞ্জার্সের দুটো মুভি ডিরেক্ট করছে, যেগুলো হলো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার অ্যান্ড আওয়ার ফেভারিট দি অ্যাভেঞ্জার্স এন্ড গেম। তো বুঝতে পারছেন কি এরা কারা। সো এদেরকে ডাকে এবং আমি এই সময় প্রচুর এক্সাইটেড হয়ে গেলাম। এবং এটাও অনেকটা রিউমার্ডে ছিল, কিন্তু কালকে এটা অ্যানাউন্স করছে বলে আমি প্রচুর খুশি হয়ে গেলাম সে সময় কি এরা ডিরেক্ট করবে। এবং অ্যাভেঞ্জার্স পার্ট 6 দ্য সিক্রেট ওয়ার এর লোগোটাকে রিভিল করা হয়, যেটাকে চেঞ্জ করে দেওয়া হয়, এবং আমাকে এটাও এই চেঞ্জটাকেও প্রচুর ভালো লাগছে। কিন্তু নোটিস করার ব্যাপার হলো এটা যে এখন পর্যন্ত অ্যাভেঞ্জার্স শুধু 4টা মুভি রিলিজ করা হয়েছে, কিন্তু এখানে তো পার্ট 6 এর লোগোটাকে দেখানো হয়েছে। সো আমি আরও স্কেপটিক্যাল হয়ে গেলাম যে পার্ট 5 এর লোগোটাকে কেন রিভিল করা হয়, পার্ট 5 এর টাইটেলটাকে কি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং আমার সন্দেহটা সঠিক ছিল। তারপর তারা কিছুক্ষণ পর পার্ট 5 এর লোগোটাকে রিভিল করে, টাইটেলটাকে রিভিল করে, এবং জানা যায় যে পার্ট 5 এর নাম হবে অ্যাভেঞ্জার্স ডুমসডে। এবং এটা শোনার পর তো আমি বুঝা পেয়ে গেলাম কি এই মুভিটা কাকে নিয়ে অথবা কোন ক্যারেক্টারকে নিয়ে করা হচ্ছে। এবং আমি অনেক 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 এক্সাইটেড হয়ে গেলাম, এক্সাইটমেন্টে মানে ভরে গেলাম একদমে কি এখন তো মানে কিছু বড় তো কিছু হয়ে যাচ্ছে। এবং আমি ভাবলাম কি মনে হয় এটাই মনে হয় মেন ইভেন্ট, আর আমি ভাবলাম মনে হয় এটাই মনে হয় শেষের পর আর মনে হয় কিছু হবে না। কিন্তু তারপর তারা আরও একটু এগিয়ে যায় এবং তারা মেন ক্যারেক্টার অর্থাৎ ডক্টর ডুমে যে একটা ডক্টর ডুমের ক্যারেক্টারটাকে প্লে করবে তাকে রিভিল করে। এবং আমি তো ভাই এই সময় এসে আরও এক্সাইটেড হয়ে গেলাম। আমি ভাবা শুরু করে দিলাম কি হয়তো কে কে ডক্টর ডুমের ক্যারেক্টারটা প্লে করবে। সেটা হয় নান আদার দেন RDJ। এবং যখন এই রিভিলটা হয় আমি তো মনে হয় 10-12 সেকেন্ড মধ্যে আমি বিশ্বাসও করতে পারিনি কি মানে এটা আসলেই অথবা এটা আসলেই হতে যাচ্ছে। আমি ভাবলাম মনে হয় এটা মনে হয় কোনো প্র্যাঙ্ক করতেছে মনে হয় মার্ভেল, কিন্তু না, এটাই সত্যি এবং এটা হইলো। এবং আমি তো এটা দেখার পর তো ভাই আমি অলমোস্ট শক হয়ে গেলাম। এবং আমি জীবনেও বিশ্বাস করি নাই কি যে একটা মার্ভেলে এরকম একটা আইকনিক ক্যারেক্টার আগে থেকে মানে আয়রন ম্যানের মতো একটা আইকনিক ক্যারেক্টার প্লে করে গেছে এবং তিনি রিটার্ন করলো মার্ভেলে অ্যাজ আ সুপার ভিলেন, এবং কোনো নর্মাল সুপার ভিলেন না, একটা আইকনিক সুপার ভিলেন ডক্টর ডুমের। তো এটাই ছিল গ্র্যান্ড ফিনালে, দ্য গ্র্যান্ড রিভিল। এবং আমি তো সেটা শোনার পর শকড হয়ে গেলাম। সো এইটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এবং হয়তো শেয়ারও করে দিন, এবং আপনার ওপিনিয়নগুলো জানাই নেওয়া পারে নিচে কমেন্ট সেকশনে। তো আজকের জন্য এতটুকুই। টিল দেন, বাই।